স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এইচটিএমএল নিয়ে আলোচনা শুরু করেছিলাম, দেখতে দেখতে আমাদের অনেকগুলো পার্ট শেষ হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিকিউ, এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা স্বপ্ন দেখতেছো যে আউটসোর্সিং করবে, আউটসোর্সিং এ অনেক নাম করবে, তাদের জন্য এই অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা মনে রাখবা, বর্তমান সময়ে আউটসোর্সিং এর সবচেয়ে ভালো ক্ষেত্র, সবচেয়ে আয়ের ক্ষেত্র হচ্ছে ওয়েব ডেভেলপ করা, ওয়েবসাইট ডিজাইন করা। তোমরা যদি এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়ে নাও, তাহলে ওয়েবসাইট ডিজাইনের বেসিক সম্পর্কে তোমরা জেনে যাবে। পরবর্তীতে খুব কম সময় তোমরা ভালো একজন ওয়েব ডিজাইনার হয়ে উঠতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান সময়ে আউটসোর্সিং খুবই জনপ্রিয় তরুণীদের মধ্যে, এবং আমরা আশা রাখি যে সরকার যে উদ্দেশ্য নিয়ে আইসিটি বই পাঠ্য হিসেবে দিয়েছে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে, যে আউটসোর্সিং জনপ্রিয় করার জন্য এবং ছাত্রছাত্রীদের মধ্যে প্রোগ্রামিং এর কৌতূহল তৈরির জন্য, যে যাতে করে সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা গ্রুপের ছাত্রছাত্রীরা প্রোগ্রামিং সম্পর্কে জানে এবং আউটসোর্সিং করতে পারে। কারণ আউটসোর্সিং করলে তুমি বেকার থাকবে না, এবং আউটসোর্সিং এর মাধ্যমে কিন্তু বৈদেশিক মুদ্রা আহরণ করা সম্ভব খুব কম সময়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আউটসোর্সিং করতে চাও তাদের জন্য এই অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই অধ্যায় ভালো করে পড়বে। তো আমরা আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এইচটিএমএল এবং এইচটিটিপি। তো এই দুটি শব্দ কিন্তু আমরা প্রথম পার্টেই শুনেছি, যে এইচটিএমএল কি এবং এইচটিটিপি কি, এগুলো দিয়ে কি করা হয়। কিন্তু সিকিউতে এই প্রশ্নটা প্রায় এসে থাকে যে এইচটিএমএল এবং এইচটিটিপির তুলনা লিখে, যে দুটির ভিতরে আসলে পার্থক্যটা কোথায়। নাম প্রায় একই রকম, কিন্তু দুটির কাজ কেমন বা কারা কি কাজ করে। দেখো, এইচটিএমএল হচ্ছে ওয়েবসাইট তৈরির জন্য একটি প্রোগ্রামিং ভাষা। অর্থাৎ এইচটিএমএল দিয়ে কি করা হয়, ওয়েবসাইট তৈরি করা হয়। এইচটিএমএল দিয়ে কি করা হয়, ওয়েবসাইট তৈরি করতে। আমরা আগেই বলেছি যে ওয়েব পেজ লেখার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল এর পুরো নাম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মনে রাখবা, আমরা ওয়েব পেজ তৈরি করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি সেটাই হচ্ছে এইচটিএমএল। এটি একটি ট্যাগ ভিত্তিক ভাষা। আর এইচটিটিপি হচ্ছে ইন্টারনেটে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত এক ধরনের প্রোটোকল। অর্থাৎ ইন্টারনেটে তথ্য আদান প্রদান, তুমি যে ওয়েবসাইটটা তৈরি করেছো সেটা দেখার জন্য, অর্থাৎ কম্পিউটারের সাথে সার্ভারের যোগাযোগের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এইচটিটিপি। মনে রাখবা, কম্পিউটারের সাথে সার্ভারের কানেকশনের জন্য যে প্রোটোকল ব্যবহার করা হয় সেটা হচ্ছে এইচটিটিপি। তুমি একটা ওয়েবসাইট তৈরি করেছো, এখন সারা বিশ্বের মানুষ তোমার ওয়েবসাইট দেখতে চায়, তাহলে তারা কিভাবে দেখবে? তারা যে প্রোটোকলের মাধ্যমে দেখবে সেটা হচ্ছে এইচটিটিপি। ধরো তুমি তোমার কম্পিউটারে বসে আমার ওয়েবসাইট দেখতে চাচ্ছ, তাহলে তুমি তোমার কম্পিউটার থেকে আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট হইবা কিভাবে, কার মাধ্যমে? যার মাধ্যমে হইবা সেটাই হচ্ছে এইচটিটিপি। এবার আসো, এইচটিএমএল এর পুরো নাম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং এইচটিটিপি এর পুরো নাম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই দুটি লাইন কিন্তু এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইচটিএমএল ছাড়াও অন্যান্য ভাষা ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা যায়। মনে রাখবো, ওয়েবসাইট তৈরির জন্য কিন্তু আরো ভাষা আছে, পিএইচপি আছে, জাভাস্ক্রিপ্ট আছে। মনে রাখবো, এইচটিএমএল হচ্ছে জাস্ট একটা বেসিক ল্যাঙ্গুয়েজ। মনে রাখবে, তুমি যখন ভালো ওয়েবসাইট ডিজাইনার হবে, তুমি যখন ওয়েব ডেভেলপ শিখবে, তখন তুমি দেখবে সেখানে তুমি পিএইচপি পাবে, জাভাস্ক্রিপ্ট পাবে। মনে রাখবা, তারপরে তুমি সেই সাথে এই যে ওয়েবসাইটের ডাটাবেজের জন্য তুমি এসকিউএল পাবে, মনে রাখবো মাই এসকিউএল পাবে। তো মনে রাখবে, এইচটিএমএল ছাড়াও কিন্তু ওয়েবসাইট তৈরি করা যায়। মনে রাখবে, এইচটিএমএল কিন্তু জাস্ট একটা বেসিক কোর্স। এইচটিএমএল দিয়ে তুমি একটা সাধারণ ওয়েব পেজ ডিজাইন করতে পারবে, কিন্তু তুমি যদি একদম ভালো মানের একটা স্ট্রং ওয়েবসাইট ডিজাইন করতে চাও, ডেভেলপ করতে চাও, তাহলে তোমাকে আরো প্রোগ্রামিং ভাষা শিখতে হবে। কিন্তু ওয়েব ব্রাউজিং এর জন্য এইচটিটিপির কোনো বিকল্প নাই। অর্থাৎ ওয়েবসাইট ভিজিট করার জন্য এইচটিটিপির কোনো বিকল্প নাই। তুমি মনে রাখবা যে প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করার জন্য যে অ্যাড্রেস লিখতে হয় তার পূর্বেই কিন্তু অটোমেটিক http:// এই কথাটা চলে আসে। মনে রাখবা যে একজন ভিজিটর ওয়েবসাইট দেখতে চাইলে যে প্রোটোকল ব্যবহার করবে তার নাম হচ্ছে এইচটিটিপি। অর্থাৎ ওয়েবসাইট ব্রাউজিং এর জন্য, অর্থাৎ ওয়েবসাইট ভিজিট করার জন্য এইচটিটিপির কোনো বিকল্প এখনো পর্যন্ত তৈরি হয়নি। অর্থাৎ এইচটিটিপি ম্যান্ডাটরি, এটা লাগবেই। এটা ছাড়া কোনোভাবেই ওয়েবসাইট দেখা যাবে না। এইচটিএমএল যে শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করা যায়। মনে রাখবা, ওয়েবসাইটের প্রকারভেদ নিয়ে কিন্তু আমরা এখনো কথা বলিনি। ওয়েবসাইট হচ্ছে দুই ধরনের, একটা ডাইনামিক, একটি স্ট্যাটিক। ডাইনামিক হচ্ছে যেটা ওয়েবসাইট চালু রাখা অবস্থায়
পরিবর্তন করা যায়, তার ডাটাকে আপডেট করা যায়। আর স্ট্যাটিক হচ্ছে ওয়েবসাইট চালু রাখা অবস্থায় ডাটা আপডেট করা যায় না। তো সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে এই এইচটিএমএল দিয়ে শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা যায়, মনে রাখবা এই এইচটিএমএল দ্বারা শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা যায় বা ওয়েবসাইট তৈরি করা যায়। বাট স্ট্যাটিক বা ডাইনামিক উভয় প্রকারের পেজ ব্রাউজ করার জন্য কিন্তু এইচটিটিপি লাগবে। মনে রাখবা তোমার পেজটা বা ওয়েবসাইটটা স্ট্যাটিক হোক অথবা ডাইনামিক হোক, যাই হোক না কেন তা ভিজিট করতে কিন্তু এইচটিটিপি লাগবে, তোমরা মনে রাখবা। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে এইচটিএমএল এবং এইচটিটিপির পার্থক্যটা কোথায়, কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। মনে রাখবা ওয়েবসাইট তৈরির জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এইচটিএমএল, আর ওই ওয়েবসাইটটাকে দেখার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এইচটিটিপি। এরপর হচ্ছে এইচটিটিপির পূর্ণ নাম, এইচটিএমএল এর পূর্ণ নাম। এরপরে মনে রাখবে এইচটিএমএল এর কিন্তু বিকল্প আছে, এইচটিটিপির কিন্তু কোনো বিকল্প নাই। আর এইচটিএমএল দিয়ে যে ওয়েবসাইটটা তৈরি করা হয় বা যে ওয়েব পেজটা তৈরি করা হয় সেটা কিন্তু একটা স্ট্যাটিক ওয়েবসাইট, মনে রাখবা। আর স্ট্যাটিক এবং ডাইনামিক উভয় প্রকারের পেজ কিন্তু কি দিয়ে ব্রাউজ করা যায়, এইচটিটিপি দিয়ে ব্রাউজ করা যায়। তুমি মনে রাখবা তুমি যখন এইচটিএমএল শেখার পরে তুমি যদি মনে করো যে তুমি আউটসোর্সিং করবে, তখন তুমি পিএইচপি জাভা স্ক্রিপ্ট শিখে নিবে। তুমি যখন এইচটিএমএল এর সাথে পিএইচপি বা জাভা স্ক্রিপ্ট যোগ করে দিবা, তখন দেখবা যে সেই পেজটা কি হয়ে যাবে, ডাইনামিক সাইট হয়ে যাবে। মনে রাখবে বর্তমান সময়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু ডাইনামিক সাইট ব্যবহার করে, এখন কিন্তু কেউই স্ট্যাটিক ওয়েব পেজ বা ওয়েবসাইট কিন্তু ব্যবহার করে না। কারণ এখন হচ্ছে আধুনিক যুগ, এখন কিন্তু সময়ের সাথে সাথে ডাটার পরিবর্তন হচ্ছে, তথ্যের পরিবর্তন হচ্ছে, মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হচ্ছে। তো মনে রাখবে এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা কিন্তু সিকিউতে আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে হাইপারলিংক ট্যাগ। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু ইতিপূর্বে ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। মনে রাখবে ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু ইমেজ ট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তোমরা মনে রাখবে ওয়েবসাইটের জন্য হাইপারলিংকও আরো বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবে হাইপারলিংক ইমেজ ট্যাগ থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে হাইপারলিংক ট্যাগ সম্পর্কে জানবো। দেখো এটা হচ্ছে হাইপারলিংক ট্যাগ। এ রেফ ইকুয়াল ইউআরএল। দেখো ইউআরএল, এটা হচ্ছে, দেখো ইউআরএল এটা হচ্ছে তোমার, তুমি যে সাইটের সাথে লিংক করবা তার অ্যাড্রেস, ইউআরএল। ইউআরএল এর পুরো নাম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। মনে রাখবে এ রেফ, এ রেফ মানে অ্যাঙ্কর রেফারেন্স। এ রেফের পুরো নাম হচ্ছে অ্যাঙ্কর রেফারেন্স। আর এইচ রেফ এটা হচ্ছে হাইপার রেফারেন্স। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্কর আর এটা হচ্ছে হাইপার রেফারেন্স, এইচ রেফ। তো লিঙ্কড টেক্সট, যার উপর আমরা ক্লিক করব, তো এটা আসলে এখন বোঝা যাচ্ছে না আসলে এই জিনিসটা কি। আমরা পরবর্তীতে দেখব যে ইউআরএল বা এ রেফ, তারপরে এই যে ডাবল কোটেশন, ডাবল কোটেশন তো দিতেই হবে, কারণ আমরা আগে বলেছি যে অ্যাট্রিবিউটের ভ্যালুকে সবসময় ডাবল কোটেশনের ভিতর রাখতে হয়। আর লিঙ্ক টেক্সট এটা আসলে জিনিসটা কি, এই জিনিসটা কি, এটা আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখনই তোমরা বুঝতে পারবে। এরপরে দেখো লিঙ্ক ক্লোজ, তাহলে এটার ওপেন, এটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, এটার ওপেনিং ট্যাগ আছে, এটার ক্লোজিং ট্যাগ আছে। তো এটা হচ্ছে দেখো হাইপার লিঙ্ক ট্যাগ। এটা অনেক সময় এমসিকিউতে আসতে পারে, তাহলে এমসিকিউতে আসলে এইভাবে তোমাকে লিখতে হবে, অথবা সিকিউতে যদি আসে শুধুমাত্র এক মার্কের জন্য হাইপার লিঙ্ক ট্যাগটি লিখে তখন তোমরা লিখবা দেখো এ রেফ ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে ইউআরএল এরপরে লিঙ্ক টেক্সট। তো দেখো হাইপার লিঙ্কটা আসলে কি। দেখো একটি পেজের সাথে অন্য একটি পেজের অথবা একটি ওয়েবসাইটের সাথে অন্য একটি ওয়েবসাইটের সংযোগ পদ্ধতিকে হাইপার লিঙ্ক বলে। মনে রাখবা তুমি দেখো তোমার বইয়ে যতগুলা পৃষ্ঠা আছে বা যতগুলো চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে কিন্তু একটা চ্যাপ্টার জোড়া দেওয়া, যে তুমি 1 2 3 4 5 এভাবে কিন্তু একটা একটার সাথে রিলেটেড। ঠিক একইভাবে ওয়েবসাইটের ভিতরে যদি 100টা পেজ থাকে, প্রত্যেকটা পেজের সাথে কিন্তু প্রত্যেকটা পেজের বা এই যে অর্থাৎ ডেভেলপার বা যিনি এই ওয়েবসাইট তৈরি করেছেন তিনি কিন্তু একটা সম্পর্ক করে দিয়েছেন যে তুমি কোন পেজ থেকে কোন পেজে যেতে পারবা, তুমি শেষ পেজ থেকে কোন পেজে যেতে পারবা, প্রথম পেজ থেকে তুমি কোন পেজে যেতে পারবা। এই যে লিঙ্ক, অর্থাৎ এক পেজ থেকে আরেক পেজে যাওয়া, এই যে ব্রাউজিংটা, মনে রাখো পরিভ্রমণটা, এই পরিভ্রমণটা তুমি কিভাবে করবা, কার মাধ্যমে তুমি লিঙ্ক তৈরি করবা, যে 1 নম্বর পেজ থেকে তুমি 10 নম্বর পেজে যাবা বা 10 নম্বর পেজ থেকে তুমি 11 নম্বর পেজে যাবা, তুমি শেষ পেজ থেকে প্রথম পেজে চলে আসবা। তো এই কাজগুলো তুমি কিভাবে করবা, এই কাজগুলো করার জন্য যে ট্যাগটা ব্যবহার করা তার নাম হচ্ছে হাইপার লিঙ্ক। মনে রাখবে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য, এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যাওয়ার জন্য, ধরো তুমি আমার ওয়েবসাইটে ঢুকছো, এখন তোমার হঠাৎ করে মনে হয়েছে যে না তুমি কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে ঢুকবে, তখন তুমি আমার ওয়েবসাইট থেকে কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে চলে যেতে পারবা। অথবা তুমি কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে ঢুকছো, এখন তোমার হঠাৎ করে মনে হয়েছে যে না তুমি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাবে, তখন তুমি ওই পেজে থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলে যেতে পারবা। ওই প্রসেস কিন্তু ওয়েবসাইটের ভিতরেই করে দেওয়া আছে। তো এই কাজটা যার মাধ্যমে করা হয় সেটা হচ্ছে হাইপার লিঙ্ক।
এবার আসো, হাইপার লিঙ্ক হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, মনে রাখবা হাইপার লিঙ্ক হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, একই ফেজের বিভিন্ন অংশের সাথে লিঙ্ক করাকে বলে ইন্টারনাল লিঙ্ক। অর্থাৎ একটা ফেজের উপরের অংশের সাথে নিচের অংশ, তুমি দেখবা যে ফচিকের ক্ষেত্রে দেখো কি, ফচিকের ক্ষেত্রে ফেজগুলো অনেক বড় থাকে, তখন তুমি নিচের ফেজ থেকে উপরের ফেজে চলে যেতে পারবা, নিচের ফেজ থেকে উপরের ফেজে চলে যেতে পারবো। অথবা লেখা থাকে মোর, মোর লেখা মানে তুমি ওই ওই যে ধরো তুমি ধরো এই একটা লেখার ভিতরে অনেকগুলো এই যে জিনিস আছে, তো সেখানে তুমি এই যে তোর ওরা 2 লাইন দিয়েছে, 2 লাইন দিয়ে পরে নিচে দিয়ে লেখা আছে মোর, তখন তুমি মোরে ক্লিক করলে তখন তোমাকে কি হয়, পুরো কন্টেন্টটা তোমার সামনে ভেসে ওঠে। অর্থাৎ একটা ফেজের বিভিন্ন অংশের সাথে, অর্থাৎ এটাকে বলে ইন্টারনাল লিঙ্ক। একটা ফেজের বিভিন্ন অংশের সাথে লিঙ্ক করাকে বলে ইন্টারনাল লিঙ্ক। আর হচ্ছে লোকাল লিঙ্ক, লোকাল লিঙ্ক হচ্ছে একটি ওয়েবসাইটের আভ্যন্তরীণ ফেজের গুলোর মধ্যে। ধরো আমার ওয়েবসাইটের ভিতরে 20টা পেজ আছে, তো একটা পেজের সাথে আরেকটা পেজের যে সম্পর্ক সেটা হচ্ছে লোকাল লিঙ্ক। মনে রাখবা আমার ওয়েবসাইটে যে পেজগুলো আছে, ওই পেজগুলোর একটার সাথে আরেকটার যে সম্পর্ক সেটা হচ্ছে লোকাল লিঙ্ক। মনে রাখবা আমার ওয়েবসাইটে যে পেজগুলো আছে সেই পেজগুলোর মধ্যে যে সম্পর্ক সেটাকে বলে লোকাল লিঙ্ক। এরপর আসো গ্লোবাল লিঙ্ক। গ্লোবাল মনে রাখবা গ্লোবাল লিঙ্ক হচ্ছে একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের, ভালো করে তোমরা খেয়াল করো, ধরো আমার ওয়েবসাইটের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে সম্পর্ক সেটা হচ্ছে গ্লোবাল লিঙ্ক, বা কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে সম্পর্ক সেটা হচ্ছে গ্লোবাল লিঙ্ক। তাহলে তোমরা মনে রাখবে ইন্টারনাল লিঙ্ক হচ্ছে একটা পেজের বিভিন্ন অংশ, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে কি একটা পেজের বিভিন্ন অংশের সাথে যে লিঙ্ক সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, একটা পেজের বিভিন্ন অংশের সাথে। এরপর আসো, একটি ওয়েবসাইটের আভ্যন্তরীণ পেজগুলোর মধ্যে, একটি ওয়েবসাইটের আভ্যন্তরীণ অর্থাৎ একটা পেজের 1 নম্বরের সাথে 10 নম্বর, বা একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো পেজ থাকে তাদের মধ্যে যে সংযোগটা সেটা হচ্ছে লোকাল লিঙ্ক। এরপর আসো গ্লোবাল লিঙ্ক, একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের যে সম্পর্ক তাদেরকে বলা হয় গ্লোবাল লিঙ্ক। তো দেখো এই যে গুগল এইচটিটিপি, দেখো এই যে এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস। ধরো আমার ওয়েবসাইটের সাথে গুগলের যে সম্পর্ক সেটা হচ্ছে গ্লোবাল লিঙ্ক। মনে রাখবে এটা কিন্তু একটা গ্লোবাল লিঙ্কের অ্যাড্রেস। মনে রাখবে এটা কিন্তু গ্লোবাল লিঙ্ক তৈরি করার জন্য এই ধরনের অ্যাড্রেসই ব্যবহার করে। আর আমরা যে এই যে ইউআরএল এর কথা বলছি, দেখো এই যে ইউআরএল, এই ইউআরএল মানে হচ্ছে এই অ্যাড্রেসটা, দেখো এই যে ইউআরএল মানে হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, এটা হচ্ছে গুগলের অ্যাড্রেস। মনে রাখবে গুগল কিন্তু একটা ওয়েবসাইট, মনে রাখবে গুগলও কিন্তু একটা ওয়েবসাইট, যদিও গুগল একটা সার্চ ইঞ্জিন, আমরা সার্চ ইঞ্জিন নিয়ে পূর্বে আলোচনা করেছি, গুগল নিজে কিন্তু একটা ওয়েবসাইট। মনে রাখবা এই যে ইউআরএল কথাটা আমরা বলছি, এই ইউআরএল মানে হচ্ছে এই অ্যাড্রেসটা। মনে রাখবে এই অ্যাড্রেসটাকে কিন্তু ইউআরএল বলা হয়। আমরা কিন্তু পূর্বে এটুকুকে ডোমেইন নেম বলেছিলাম, যে পরবর্তীতে আমরা আসলে আরো জিনিস পাবো, যে ডোমেইন নেম ইউআরএল এগুলো সম্পর্কে আমরা আরো পরিষ্কার ধারণা পাবো। তবে এটুকু জেনে রাখো এই যে ইউআরএল মানে হচ্ছে এই অ্যাড্রেসটা। তো তোমরা মনে রাখবে এই যে অ্যাড্রেসটা আমরা দেখতেছি এটা কিন্তু গ্লোবাল লিঙ্কের অ্যাড্রেস। মনে রাখবা একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের যে অ্যাড্রেস তৈরি হয় সেটা হচ্ছে গ্লোবাল লিঙ্ক, আর আভ্যন্তরীণ ফেজের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে লোকাল লিঙ্ক, আর একটা ফেজের বিভিন্ন অংশের সাথে যে সম্পর্কটা হয় সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। তো তোমরা মনে রাখবা যদি ইউআরএল, এই যে মনে রাখবা এই জিনিসটি হচ্ছে ইউআরএল। দেখো ইউআরএল এর জন্য কি কি লাগে, এইচটিটিপি লাগে, কোলন লাগে, ডাবল স্ল্যাশ লাগে, www.google.com। তো এইটুকু তো চেঞ্জ হতে পারে, যেমন ধরো আমার ওয়েবসাইট অ্যাড্রেসের নাম কি, http://www.tulipcashop.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল। এবার আসো অ্যাট্রিবিউট সহ হাইপারলিংক ট্যাগটা আমরা একটু দেখি। দেখো এইচটিএমএল যে শুরু বডি, দেখো অ্যাট্রিবিউট সহ আমরা দেখি বডি ক্লোজ এইচটিএমএল ক্লোজ। তো দেখো এই যে এ রেফ ইকুয়াল ইউআরএল, দেখো এটা একটা অ্যাট্রিবিউট, এরপরে নেম, এরপরে টাইটেল, এরপরে টার্গেট, এরপরে লিঙ্ক টেক্সট। তো লিঙ্ক টেক্সট আমরা পরে দেখবো যে আসলে এই জিনিসটা কি। লিঙ্ক টেক্সট মানে যার ভিতরে আমরা ক্লিক করব, যে লেখাটা আমার সামনে ভেসে উঠবে সেটাকে বলে লিঙ্ক টেক্সট। তো এই যে দেখো এই অ্যাট্রিবিউট গুলো আসলে কি কারণে কি কাজে লাগে সেটা আমরা একটু দেখিনি, কারণ এটা এমসিকিউতে আসতে পারে। তো দেখি আমরা অ্যাট্রিবিউট গুলো। দেখো রেফ হচ্ছে হাইপার রেফারেন্স। মনে রাখবে এই যে রেফটা আমরা দেখতেছি, এই রেফের পুরো নাম, এটা কিন্তু এমসিকিউতে কয়েকবার আসছে। রেফের পুরো নাম কি, বা রেফ কার সংক্ষিপ্ত রূপ। রেফ হচ্ছে হাইপার রেফারেন্স বা ওয়েবসাইটের অ্যাড্রেস। মনে রাখবা রেফ হচ্ছে হাইপার রেফারেন্স বা ওয়েবসাইটের অ্যাড্রেস। তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে ওয়েবসাইটের অ্যাড্রেস অর্থাৎ ইউআরএল। তাহলে হাইপার রেফ মানে হচ্ছে কি হাইপার রেফারেন্স। এটা কিন্তু এমসিকিউর জন্য, এই লাইনটাই এমসিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, যে রেফ কার সংক্ষিপ্ত রূপ। রেফ হচ্ছে হাইপার রেফারেন্সের সংক্ষিপ্ত রূপ, এবং বানান সহ মুখস্থ রাখবে তোমরা। এবার আসো টাইটেল, এটি টুল টিপ হিসেবে ব্যবহার করা হয়। এবার আসো নেম, নেম হচ্ছে বুকমার্ক তৈরিতে। বুকমার্কটা খুবই গুরুত্বপূর্ণ। বুকমার্ক সম্পর্কে তোমরা হয়তো জানো না, কিন্তু তোমরা আরো কিছুদিন পরে জানবে, কারণ তোমরা দেখবে তোমাদের কাছে কিছু ওয়েবসাইট যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে সেটাকে বুকমার্ক করে রাখলে পরে সেটাকে সহজেই খুঁজে বের করা যায়। কারণ ধরো তুমি কিছু ওয়েবসাইট নির্দিষ্ট কাজের জন্য কখনো খুঁজে পাইছো, কখনো ধরো তুমি একটা কাজ করবা, ধরো তুমি একটা ই কমার্স সাইট খুঁজতেছো, বা তুমি এই যে এইচটিএমএল শেখার জন্য একটা সাইট খুঁজতেছো, বা তুমি ফর
প্রোগ্রামিং শেখার জন্য একটা সাইট খুঁজতেছো, হঠাৎ করে কতগুলো সাইটের মধ্যে, কারণ একটা কাজের জন্য শত শত ওয়েবসাইট কিন্তু আছে, যে তুমি তোমার যে ওয়েবসাইটটা ভালো লাগছে তুমি সেটাকে কি করলা, বুকমার্ক করে রাখবে, পরবর্তীতে তুমি সেখান থেকে সহজে খুঁজে তোমার ওয়েবসাইটটা বের করতে পারবে। এবার আসলে টার্গেট, টার্গেট হচ্ছে পেজটি কোথায় ওপেন হবে সেটা নির্ধারণ করতে ব্যবহার করে, তোমার পেজটা কোথায় ওপেন হবে, টার্গেট। আমরা এটা নিয়ে পরে আরো আলোচনা করব। টার্গেট হচ্ছে ফেজ কোথায় ওপেন হবে সেটি নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয়। যেমন ধরো টার্গেট ইকুয়াল যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে ফেজটি নতুন উইন্ডোতে ওপেন হবে। টার্গেট ইকুয়াল যদি ব্ল্যাঙ্ক দাও তাহলে ফেজটি নতুন উইন্ডোতে ওপেন হবে। টার্গেট ইকুয়াল যদি সেলফ দাও ফেজটি কারেন্ট উইন্ডোতে ওপেন হবে। ধরো এই যে আমার এই উইন্ডোটা, এটা হচ্ছে কারেন্ট উইন্ডো, দেখো আমার এইখানে যে উইন্ডোটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কারেন্ট উইন্ডো। তো এখন আমি যদি টার্গেট ইকুয়াল সেলফ ব্যবহার করি তাহলে এই ফেজের মধ্যে নতুন ফেজটা ওপেন হবে, আর আমি যদি টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক ব্যবহার করি তাহলে এই ফেজের ভিতরে কোনো ওয়েবসাইট ওপেন হবে না, সে নতুন করে আরেকটা ফেজেই ওপেন হবে। তো আমরা এটা দেখবো। এবার আসলে টার্গেট ইকুয়াল যদি প্যারেন্ট হয় তাহলে ফেজটি প্রেজেন্ট ফ্রেম সেটে ওপেন হবে, প্রেজেন্ট ফ্রেম সেটে অর্থাৎ যে ফ্রেমটি আছে সেই ফ্রেমের মধ্যেই ওপেন হবে টার্গেট ইকুয়াল যদি প্যারেন্ট দিই। এবার আসলে টার্গেট ইকুয়াল যদি টপ হয় ফেজটি ফ্রেম ক্যান্সেল করে কারেন্ট উইন্ডোতে ওপেন হবে। টার্গেট ইকুয়াল যদি টপ হয় ফেজটি সব ফ্রেম ক্যান্সেল করে কারেন্ট উইন্ডোতে ওপেন হবে, অর্থাৎ কোনো ফ্রেমই সে দেখাবে না, সব ফ্রেমকে সে কি করবে, ক্যান্সেল করবে, ক্যান্সেল করে সে কারেন্ট উইন্ডোতে অর্থাৎ এই উইন্ডোতেই ওপেন হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের ধন্যবাদ সবাইকে। আমরা এখন ওয়েবসাইটের এই যে ইন্টারনাল লিঙ্ক, লোকাল লিঙ্ক, গ্লোবাল লিঙ্ক একটু দেখে নেই, চলো। তো এটা দেখার জন্য আমি কি করবো, এটা দেখার জন্য আমি আমার ওয়েবসাইটে ঢুকবো। দেখো আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেস লিখতেছি www.tulipkeshav.com, যেটা চলে আসছে, এটা আমার ওয়েবসাইটের অ্যাড্রেস। দেখো তোমরা HTTPS লেখাটা কিন্তু অটোমেটিক চলে আসছে, দেখো HTTPS এই লেখাটা কিন্তু চলে আসছে। মনে রাখবে এটি হচ্ছে ইউআরএল, আমার ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এটাই, মনে রাখবে এটি হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। তাহলে https://www.tulipkeshav.com। তো এটা ওপেন হোক। আমি ধরো আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের সেই ওয়েবসাইটটা দেখো, আমাদের একটা ওয়েবসাইট ধরো আমরা তৈরি করব, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ, বডি, বডি দিয়ে শেষ। ধরো এবার আমার এই সাইটের সাথে আমি রেফিক্যাল যদি আমরা আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিই, দেখো তাহলে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস ছিল এটা, দেখো দেখো এই যে এটি হচ্ছে ইউআরএল, দেখো https://www.tulipkeshav.com। এরপরে দেখো go to TULIPKESHAV টিউলিপ কেশব, এরপরে ক্লোজ। এখন তোমরা এই যে জিনিসটা দেখো এটাই হচ্ছে লিঙ্ক টেক্সট, দেখো এই জিনিসটি হচ্ছে লিঙ্ক টেক্সট। তো লিঙ্ক টেক্সটটা একটু পরে তোমরা আরো ভালোভাবে বুঝবে, এটা আমরা সেভ করার পরে দেখো এটা আমরা সেভ করব কে দিয়া, এবং তোমরা নিশ্চয়ই জানো ফাইলের নামের শেষে কি দিতে হবে, .html দিলাম আমরা, দেখো। এবার আমরা যদি এটাকে ব্রাউজারে ওপেন করে দেখো, এই যে দেখো এটা হচ্ছে লিঙ্ক টেক্সট। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে লিঙ্ক টেক্সট, কারণ এখানে আমরা ক্লিক করবো, অর্থাৎ লিঙ্কড টেক্সট, যে টেক্সটটা লিঙ্ক হয়েছে তাকে বলে লিঙ্ক টেক্সট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাকে কি করবে, আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এই পেজ থেকে কোথায় চলে আসছি, আমি আমার ওয়েবসাইটে চলে আসছি। দেখো এটাই হচ্ছে আমার ওয়েবসাইট। তোমরা সবাই নিশ্চয়ই জানো আমার ওয়েবসাইটের অ্যাড্রেস, আমার ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.tulipkeshav.com। তাহলে দেখো আমরা একটা পেজ থেকে কোথায় চলে আসছি, আমরা ওয়েবসাইটে চলে আসছি। তো এখন একটা বিষয় তোমরা খেয়াল করো, এই যে আমরা ছিলাম কোথায়, ছিলাম এটাতে, এটা আমাদের তৈরি, এটা আমরা একটু আগেই তৈরি করেছি। তো আমরা এই যখন অ্যাট্রিবিউট গুলো নিয়ে আলোচনা করেছি তখন কিন্তু অ্যাট্রিবিউট ছিল যেটা, সেটা হচ্ছে টার্গেট। দেখো টার্গেট ইকুয়াল যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে পেজটি নতুন উইন্ডোতে ওপেন হবে। এখন দেখো আমরা যদি টার্গেট দিই, এখানে দেখো আমরা যদি টার্গেট দিই তাহলে কিভাবে ওপেন হয়, তোমরা একটু খেয়াল করো, TARGET ইকুয়াল
BLANK, টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক। এটা আমরা সেভ করে দিলাম। দেখো এখন তোমরা দেখো, আমি যদি সেভ করার আগে দেখো আমাকে কোথায় নিয়ে যায়। সেভ করার আগে দেখো আমার পেজের ভিতরে এই পেজটা ওপেন হয়ে গেছে। দেখো আমার যে সাইটটা ছিল সেই সাইটে কিন্তু আমাদের লিঙ্ক করা সাইটটা ওপেন হয়ে গেছে, কিন্তু আমি এটা সেভ করার পরে দেখো, আমি যদি এটাকে সেভ করি, দেখো এটাকে সেভ করে নিলাম। সেভ করার পরে দেখো এটা কোথায় ওপেন, দেখো নতুন করে হয়েছে, দেখো নতুন করে হয়েছে, দেখো আমারটাও আছে। দেখো এটা হচ্ছে আমাদের যেটা আমরা তৈরি করেছি KK.HTML, আর দেখো এটা হচ্ছে আমার সাইট। দেখো দুটোই কিন্তু এখানে আছে, দুটোই কিন্তু এখানে আছে। দেখো এটা হচ্ছে আমাদের যে সাইটটা আমরা এখন তৈরি করছি, আর এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তাহলে দেখো এটা কি বললো, নতুন উইন্ডো। তাহলে এটা ছিল পুরাতন উইন্ডো, মনে রাখবে এটা হচ্ছে পুরাতন উইন্ডো, এই উইন্ডোটা হচ্ছে পুরাতন উইন্ডো। দেখো এই উইন্ডোটা হচ্ছে পুরাতন উইন্ডো, আর এটা হচ্ছে নতুন উইন্ডো। দেখো তোমরা ভালো করে, এটা হচ্ছে পুরাতন উইন্ডো, যে উইন্ডোটা আমাদের আগে ছিল। অর্থাৎ তুমি একটা ওয়েবসাইটে প্রথমে ঢুকছো, ঠিক আছে, তারপর সেখান থেকে তুমি আরেকটা ওয়েবসাইটে যাবে, তো তুমি যে ওয়েবসাইটে যাবে সেটা হবে নতুন উইন্ডো। তাহলে দেখো তুমি যখন টার্গেট ইকুয়াল, দেখো টার্গেট ইকুয়াল যখন তুমি ব্ল্যাঙ্ক ব্যবহার করবা, তখন তোমার ফেসটা কোথায় ওপেন হবে, তখন তোমার ফেসটা নতুন উইন্ডোতে ওপেন হবে। দেখো আরো যে অ্যাট্রিবিউট গুলো ছিল, টার্গেট ইকুয়াল যদি সেলফ হয় তাহলে কারেন্ট উইন্ডোতে ওপেন হবে, টার্গেট ইকুয়াল যদি প্যারেন্ট হয় তাহলে ফেসটি প্রেজেন্ট ফ্রেম সেটে ওপেন হবে, টার্গেট ইকুয়াল যদি টপ হয় ফেসটি সবসময় সব ফ্রেম ক্যান্সেল করে কারেন্ট উইন্ডোতে ওপেন হবে। তাহলে দেখো এই যে টার্গেটগুলো, এই টার্গেটগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এরপরে টাইটেল, নেম, এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। বুকমার্ক তৈরিতে কিন্তু ব্যবহার করার জন্য তোমাকে একটা নেম ব্যবহার করতে হবে, তোমার ওয়েবসাইটের একটা নাম তোমাকে ব্যবহার করতে হবে। তো এই যে অ্যাট্রিবিউটগুলো কিন্তু তুমি ভালো করে শিখে নিবা। মনে রাখবে অ্যাট্রিবিউটগুলো কিন্তু আমাদের লাগবে, তুমি যখন ভালো ডেভেলপার হবে তখন কিন্তু অবশ্যই অ্যাট্রিবিউটগুলো লাগবে। তো আমরা দেখো আমাদের ওয়েবসাইটে আসি, দেখো এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে দেখো ওয়েবসাইটের বিভিন্ন পেজের ভিতরে কানেকশন আছে। দেখো এখান থেকে আমি এই পেজে চলে গেলাম। দেখো আবার যদি আমি এই পেজ থেকে বের হই, মনে রাখবা আমাকে কোথায় নিয়ে যাবো, আমার হোম পেজে নিয়ে যাবো। দেখো আমরা কিন্তু এখন এই পেজটাতে আছি, দেখো আমরা এখন এই পেজে আছি। এই পেজ থেকে দেখো আমরা অনেক পেজে চলে যেতে পারবো। এই পেজ থেকে দেখো আমি এই যে ম্যাথ ফর্মুলা চলে যেতে পারবো। দেখো এই পেজ থেকে আমি ম্যাথ ফর্মুলা পেজে চলে গেলাম। দেখো এটা হচ্ছে ম্যাথ ফর্মুলা, আমি এখন ম্যাথ ফর্মুলা পেজে চলে আসছি। আবার দেখো আমি এখান থেকে বের হলে আমি আবার হোম পেজে চলে যাবো। দেখো অর্থাৎ ম্যাথ ফর্মুলার সাথে হোম পেজের একটা কানেকশন আছে। দেখো এখান থেকে চাইলে আমরা প্র্যাকটিক্যাল পেজে চলে যেতে পারবো। দেখো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পেজ। দেখো এই হচ্ছে প্র্যাকটিক্যাল পেজ, একটা পেজের উপরে নিচে। দেখো এই যে দেখো এটা আমি এখানে ক্লিক করলে আমি পেজের উপরে চলে যাব। দেখো আমরা পেজের একদম উপরে চলে গেছি। তো আমরা চাইলে এবার পেজের দেখো এখানে আপনার নিচ থেকে উপরে চলে যাওয়ার জন্য, অর্থাৎ পেজের একটা অংশের সাথে আরেকটা অংশের যে লিঙ্ক সেটা হচ্ছে লোকাল লিঙ্ক, মনে রাখবা ইন্টারনাল লিঙ্ক। এরপরে দেখো তোমরা আগে ভালো করে বিষয়টা আবার দেখো, পেজের ইন্টারনাল লিঙ্ক হচ্ছে পেজের বিভিন্ন অংশের সাথে যেটা সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, আর ওয়েবসাইটের একটা পেজের সাথে আরেকটা পেজের যে সম্পর্ক সেটা হচ্ছে লোকাল লিঙ্ক। তাহলে দেখো একটা পেজের সাথে আরেকটা পেজের যে সম্পর্ক, যেমন ধরো এই পেজ থেকে, দেখো এই পেজ থেকে চাইলে আমরা এই যে ম্যাথ সেকেন্ড পেপার পেজে চলে যেতে পারবো। দেখো দেখো এটা হচ্ছে কি লিঙ্ক, এটা হচ্ছে লোকাল লিঙ্ক। দেখো এটা হচ্ছে লোকাল লিঙ্ক। আর এখান থেকে আমরা পেজের উপরে চলে গেলাম। দেখো পেজের একটা অংশের সাথে আরেকটা অংশ, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। একটা পেজের একটা অংশের সাথে আরেকটা অংশ যেটা সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, আর একটা পেজের সাথে আরেকটা পেজের যেটা সেটা হচ্ছে লোকাল লিঙ্ক। এবং একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের যে সম্পর্ক সেটা হচ্ছে গ্লোবাল লিঙ্ক। মনে রাখবা একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের যে সম্পর্ক, যেমন ধরো আমরা চাইলে এখান থেকে এই যে আরেকটা ওয়েবসাইটে চলে যেতে পারবো। দেখো আমরা সরাসরি আরেকটা ওয়েবসাইটে চলে গেছি, এটা হচ্ছে গ্লোবাল লিঙ্ক। একটা ওয়েবসাইট থেকে সরাসরি আরেকটা ওয়েবসাইটে, দেখো তোমরা ওয়েবসাইটের নতুন নামটা এখানে আসবে। দেখো এই আমরা আরেকটা ওয়েবসাইটে চলে আসছি। দেখো তার নাম হচ্ছে ই এক্সাম হ্যাব। দেখো ই এক্সাম হ্যাব নামক একটা ওয়েবসাইটে চলে আসছি আমরা। দেখো একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের সম্পর্ক। তাহলে এই যে দেখো একটা ওয়েবসাইট থেকে এখন আমরা আরেকটা ওয়েবসাইটে চলে আসছি, এটা হচ্ছে গ্লোবাল লিঙ্ক। মনে রাখবে একটা ওয়েবসাইট থেকে যখন তুমি আরেকটা ওয়েবসাইটে চলে যাবে তখন সেটা যে লিঙ্ক হবে সেটা হচ্ছে গ্লোবাল লিঙ্ক। আমরা একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে চলে আসছি। দেখো এই এই যে দেখো এই যে ওয়েবসাইটটা, এটার অ্যাড্রেস হচ্ছে দেখো https://www.eexamhive.com, অর্থাৎ নতুন একটা ওয়েবসাইটের সাথে কি করছে, সম্পর্ক তৈরি করে ফেলেছে। তো তোমাদেরকে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা আবার চাইলে সরাসরি আগের ওয়েবসাইটে চলে যেতে পারবো। এখান থেকে আমরা আগের ওয়েবসাইটে চলে আসলাম।
তো এই যে বিষয়গুলা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, মনে রাখবা লিঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু ভিজিটর তোমার ওয়েবসাইটে ঢুকবে না। যে আমার ওয়েবসাইটে প্রথম ঢুকলে তুমি যে পেজটা দেখবা তার নাম হচ্ছে, দেখো আমার ওয়েবসাইটে প্রথম ঢুকলে যে পেজটা দেখা যাবে সেটা হচ্ছে হোম পেজ। দেখো তোমরা যখন কেউই ওয়েবসাইটে প্রথম ঢুকবে তখন যে পেজটা দেখা যাবে সেটা হচ্ছে হোম পেজ। তাহলে দেখো এই যে এখন যে পেজটা ওপেন হবে তোমাদের সামনে সেটি হবে আমার ওয়েবসাইটের হোম পেজ। অর্থাৎ একটা ওয়েবসাইটে ঢুকলে তোমরা প্রথম যে পেজটা দেখতে পাবে তাকে বলা হোম পেজ। এটি হচ্ছে আমার ওয়েবসাইটের হোম পেজ। দেখো এটি হচ্ছে আমার ওয়েবসাইটের হোম পেজ। এই পেজের সাথে বিভিন্ন পেজের কানেকশন আছে। দেখো এই পেজ থেকে তুমি চাইলে সবগুলো পেজই যেতে পারবে। এই পেজ থেকে তুমি চাইলে এই সবগুলো পেজই কিন্তু যেতে পারবে। আবার সবগুলো পেজ থেকে তুমি আস্তে আস্তে বের হয়ে এই পেজেই আসতে পারবে। তাহলে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের যে সম্পর্কটা সেটা হচ্ছে লোকাল লিঙ্ক। আর একটা পেজের একটা অংশের সাথে আরেকটা অংশে, দেখো এখান থেকে চাইলে আমি উপরে চলে যেতে পারবো। দেখো পেজের একটা অংশের সাথে আরেকটা অংশের যে সম্পর্কটা সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এরপরে একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট, অর্থাৎ ইন্ডিভিজুয়াল একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের যে সম্পর্ক সেটা হচ্ছে গ্লোবাল লিঙ্ক। মনে রাখবে তোমরা এই বিষয়গুলো ভালো করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। তোমরা আমার ওয়েবসাইট ভিজিট করবে, আমার ওয়েবসাইট ভিজিট করলে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় পাবে। তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল লেখার জন্য তোমরা এই প্র্যাকটিক্যাল লিঙ্কে ক্লিক করবা। তোমরা আইসিটি ম্যাথের কোশ্চেনের জন্য এখানে ক্লিক করবা। এরপরে অ্যাডমিশন টেস্টের জন্য, বিভিন্ন ধরনের ম্যাথ ফর্মুলার জন্য, ম্যাথের ট্রিক্সের জন্য তোমরা এই পেজে ক্লিক করবা। দেখো এখানে সবগুলো পেজের নামও দেওয়া আছে। তোমরা তোমরা এই ওয়েবসাইটটা ভিজিট করবা। তোমরা আইসিটির যে শিটগুলো বা যে নোটগুলো আমি যে ভিডিওগুলো দিচ্ছি বা আমার যে ভিডিওগুলো সবগুলো কিন্তু এই লিঙ্কে পাওয়া যাবে, ভিডিও লেকচার লিঙ্কে। তোমরা যদি ভিডিও দেখতে চাও চাইলে কিন্তু ভিডিও দেখতে পারবে। দেখো এখানে ক্লিক করলে তোমরা অনেকগুলো জিনিস পাবে। দেখো ম্যাথ অ্যান্ড আইসিটি প্র্যাকটিক্যাল, তুমি এখানে ক্লিক করলে কি পাবে, এখানে ক্লিক করলে তুমি প্র্যাকটিক্যালের বিষয়গুলো জেনে যাবে কিন্তু। তো প্র্যাকটিক্যাল কি লিখবা, তোমাকে প্র্যাকটিক্যাল হাতে লিখতে হবে সেটা কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। তো আমার ওয়েবসাইট ভিজিট করবে, তোমরা ভিজিট করলে কিন্তু তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো পেয়ে যাবে। তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো। এখানে ক্লিক করে দেখো ভিডিও লেকচারের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা যারা আইসিটি এবং গণিতের ভিডিও লেকচার চাও তারাও কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে ভিডিওগুলো পেতে পারো। এখানে কিন্তু ভিডিও লেকচারের লিঙ্ক দেওয়া আছে। তো আমি আশা করি আমার ওয়েবসাইট তোমাদের কাজে লাগবে। তোমরা আবার ওয়েবসাইট ভিজিট করবে, এটা অনার্সের স্টুডেন্টদের জন্য সমান গুরুত্বপূর্ণ। তোমরা ওয়েবসাইট ভিজিট করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।